বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। আমরা চলে যাব আমাদের আলোচনায়। আজকে আলোচনার প্রথম প্রশ্ন, থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি কী নামে পরিচিত? থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি ধ্রিয়ান নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বায়ু শিশিরাঙ্ক উষ্ণতায় উপনীত হলে তার আপেক্ষিক আর্দ্রতার মান কত হবে? বায়ু শিশিরাঙ্ক উষ্ণতায় উপনীত হলে তার আপেক্ষিক আর্দ্রতার মান হবে 100%। নিউফাউন্ডল্যান্ডের সংলগ্ন অঞ্চলে কোন দুটি স্রোত মিলিতভাবে হিমপ্রাচীর গঠন করেছে? অর্থাৎ নিউফাউন্ডল্যান্ড সংলগ্ন অঞ্চলে যে দুটি স্রোত মিলিতভাবে হিমপ্রাচীর গঠন করেছে তা হলো শীতল ল্যাব্রাডর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত। এ প্রসঙ্গে মনে রাখা ভালো যে শীতল ল্যাব্রাডর স্রোতের কালার হয় সবুজ এবং উষ্ণ উপসাগরীয় স্রোতের কালার হয় নীল। ভারতের পূর্ব উপকূলের উত্তরাংশ কী নামে পরিচিত? ভারতের পূর্ব উপকূলের উত্তরাংশ উত্তর সরকার উপকূল নামে পরিচিত। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে ভারতের পূর্ব উপকূলের দক্ষিণাংশ করমণ্ডল উপকূল নামে পরিচিত। কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন ধরনের প্রজাতির সংরক্ষণের জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। ভাকরা নাঙ্গাল প্রকল্পটি কোন নদীর ওপর গঠিত? ভাকরা নাঙ্গাল প্রকল্পটি শতদ্রু নদীর ওপর গঠিত, যা সুতলেজ নামে পরিচিত। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে অনিত্যবহ নদী কী রং দ্বারা দেখানো হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্রে অনিত্যবহ নদী কালো রং দ্বারা দেখানো হয় এবং নিত্যবহ নদী নীল রং দ্বারা দেখানো হয়। প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়? প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। অর্থাৎ সঞ্চয়ের ফলে যা গঠিত হয় তা হচ্ছে আরোহণ। উপত্যকা, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কী বলা হয়? উপত্যকা, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে বলা হয় ক্রেভার্স। যদি এখানে ক্রেভার্স বানানটি ঠিক নেই। সাহারার প্রস্তরময় মরুভূমিকে কী বলে? সাহারার প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। আর বালুকাময় মরুভূমিকে কী বলা হয়? বালুকাময় মরুভূমিকে বলা হয় আর্গ। আর যেখানে প্রস্তর প্লাস বালু দুটোই থাকবে তখন তাকে বলা হয় সেরির। মেরুজ্যোতি কোথায় দেখা যায়? মেরুজ্যোতি দেখা যায় আইনোস্ফিয়ার স্তরে। আইনোস্ফিয়ার স্তরটি থার্মোস্ফিয়ারের নিচের অংশ। রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে কী বলা হয়? রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ফন নামে অভিহিত করা হয়। স্ক্রাবার যন্ত্রটি কোথায় ব্যবহৃত হয়? স্ক্রাবার যন্ত্রটি বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ঋতু অনুযায়ী সমুদ্র স্রোতের দিক পরিবর্তন কোথায় দেখা যায়? ঋতু অনুযায়ী সমুদ্র স্রোতের দিক পরিবর্তন দেখা যায় ভারত মহাসাগরে। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মাটির নাম কি? ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মাটির নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে পলল মৃত্তিকাও ব্যাসল্ট শিলা থেকেই সৃষ্ট হয়েছে। ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথকে। আর গোটা ওয়ার্ল্ডের উন্নয়নের জীবনরেখা ধরা হয় জলপথকে। কাবেরী নদীর ডান তীরের উপনদীর নাম কি? কাবেরী নদীর ডান তীরের একটি উপনদী হচ্ছে অমরাবতী। সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশনের নাম কি? সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশনের নাম হলো বুটল্যান্ড কমিশন। উৎস অঞ্চলে নদী অববাহিকাকে কি বলা হয়? উৎস অঞ্চলে নদী অববাহিকাকে বলা হয় ধারণ অববাহিকা। উষ্ণতা রেখা উত্তল আকৃতির হলে কোন গোলার্ধ নির্দেশ করে? উষ্ণতা রেখা উত্তল আকৃতির হলে উত্তর গোলার্ধ নির্দেশ করে। কেননা মধ্যবর্তী অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসের এই 12টি মাসের মধ্যে মিডিল মাসগুলো অর্থাৎ জুন, জুলাই, আগস্ট এই মাসগুলোতে উষ্ণতা সবথেকে বেশি থাকে, তাই উষ্ণতা রেখার আকৃতিটা কী হয়? উত্তল আকৃতির হয়। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি ত্যাগ করে? জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে। উত্তর গোলার্ধে পশ্চিম বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর গোলার্ধে পশ্চিম বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।
ক্লোরোফ্লোরোকার্বন নির্গমনের ফলে কি ঘটে? ক্লোরোফ্লোরোকার্বন নির্গমনের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটে। কর্ণাটকে অম্লবৃষ্টি কি নামে পরিচিত? কর্ণাটকে অম্লবৃষ্টি কফি বৃষ্টি নামে পরিচিত। র্যাডার কি? র্যাডার হচ্ছে একটা সক্রিয় সেন্সর যা রাতে ও দিনে উভয় সময় ক্যামেরা থেকে ছবি তুলতে সক্ষম। গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন? গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। এর সঙ্গে জেনে রাখা ভালো যে গ্রেডেশন কথাটি ব্যবহার করেছিলেন চেম্বারলিন ও স্যালিসবারি 1904 খ্রিস্টাব্দে, আর গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গিলবার্ট 1876 সালে। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত সিংহটিকে কি বলা হয়? নুনাটক্স। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ কী হবে? তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি। ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? কান্ডা। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? ভারতের করমণ্ডল উপকূলে বা তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ভারতে আরও একটি স্থান রয়েছে যেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে, সেটা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু কাশ্মীর লাদাখের অংশটা। আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে সস্তা পরিবহনের মাধ্যম কোনটি? জলপথ। বল উইভিল পোকা কোন শস্যের উৎপাদনের সঙ্গে যুক্ত? তুলো। প্যাটার্নস্টার হ্রদ সৃষ্টি হয় কোথায়? হিমশিরিতে। 12 মাসে তাপমাত্রা 12 এই সূত্রটি দ্বারা কি বোঝানো হয়? বার্ষিক গড় তাপমাত্রা। শৈলক্ষে বৃষ্টিপাত কোথায় হয়? শৈলক্ষে বৃষ্টিপাত দেখা যায় পর্বতের প্রতিবাদ ঢালে। পর্বতের প্রতিবাদ ঢাল সেই ঢালটাকে বলা হয় যেখানে এসে বায়ুপ্রবাহ অর্থাৎ আর্দ্রতাযুক্ত বায়ুপ্রবাহ যেখানে এসে প্রথম ধাক্কা দেয় সেই পর্বতের ঢালটাই হচ্ছে প্রতিবাদ ঢাল। এর অপোজিট ঢালটা হচ্ছে অনুবাদ ঢাল যেখানে বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি হয়। রেগর মৃত্তিকায় কোন উদ্ভিদ জন্মায়? রেগর মৃত্তিকায় ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাটি হচ্ছে ভিলাই, যা ছত্তিশগড়ে অবস্থিত, আর এটি সরকারি। আর ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানাটি হচ্ছে জামশেদপুর, যা টিসকো নামে পরিচিত, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ভারতের পূর্ব পশ্চিম করিডরটি পূর্বে শিলচর থেকে পশ্চিমে কোথা পর্যন্ত বিস্তৃত? ভারতের পূর্ব পশ্চিম করিডরটি পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোরবন্দর অর্থাৎ গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা কাকে বোঝানো হয়? উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা বনভূমিকে বোঝানো হয়। মরুয়াঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে কি সৃষ্টি করে? মরুয়াঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে জীবজ্ঞান সৃষ্টি করে। সমুদ্র জলের অনুভূমিক প্রবাহকে কি বলা হয়? সমুদ্র জলের অনুভূমিক প্রবাহকে বলা হয় সমুদ্র স্রোত। ভারতের প্রথম রেলপথ পরিবহনের সূচনা হয় কত সালে? ভারতের প্রথম রেলপথ পরিবহনের সূচনা হয় 1853 সালে। মুম্বাই থেকে থানে পর্যন্ত 34 কিমি। শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে কি বলে? শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে বলা হয় আশ্বিনের ঝড়। হিমালয় পর্বতমালা কোন পর্বতগ্রন্থি থেকে সৃষ্ট হয়েছে? হিমালয় পর্বতমালা পামিরগন্ধি থেকে সৃষ্ট হয়েছে। এছাড়াও পামিরগন্ধি থেকে সৃষ্ট আরও কয়েকটি পর্বতমালা হলো যেরকম হিন্দুকুশ পর্বতমালা, কোহিনুর পর্বতমালা, কারাকোরাম পর্বতমালা, এগুলো সবই পামিরগন্ধি থেকে উৎপত্তি। কোন নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। এর সঙ্গে জেনে রাখা ভালো যে এমনকি কাবেরী নদীকে পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত হয়, যেহেতু এখানে মীনাক্ষী দেবীর মন্দিরটি কাবেরী নদীর তীরেই অবস্থিত, যা ভারতের বৃহত্তম মন্দির। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করেছে? ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিকে প্রধানত 8টি ভাগে ভাগ করেছে এবং অপ্রধানত 26টি ভাগে ভাগ করেছে। ভারতের প্রধানতম কৃষিভিত্তিক শিল্প কোনটি? ভারতের প্রধানতম কৃষিভিত্তিক শিল্পটি হচ্ছে কার্পাস বয়ন শিল্প। আজকের আলোচনার আমাদের শেষ প্রশ্ন, ব্রাজিল স্রোত, জাপান স্রোত, আগুলহাস স্রোত এগুলি কোন ধরনের সমুদ্র স্রোতের উদাহরণ? ব্রাজিল স্রোত, জাপান স্রোত, আগুলহাস স্রোত এগুলি উষ্ণ স্রোতের উদাহরণ। এগুলি সবই ভারত মহাসাগরে দেখা যায়।
আচ্ছা, আমাদের আলোচনা আজকে এতদূর পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। টাটা, বাই বাই। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।